Motorola একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে, শুধু লঞ্চ করে যাচ্ছে না, প্রতিটি ফোনে তারা দিচ্ছে দারুণ সব স্পেক্স। এগুলোকে ভ্যালু ফর মানি ফোনে বলতে পারেন। আজকের ভিডিওতে এমনই এক বাজেট স্মার্টফোন Motorola G54 5G কিনে কথা বলবো। এটা ইন্ডিয়ায় সম্ভবত 6 তারিখে লঞ্চ হয়েছে। ফোনটির ডিসপ্লে যেমন তেমনি এর ক্যামেরার পারফরমেন্স ছিল বেশ দারুণ, তবে এর ব্যাটারি সাইজ কিছুটা অবাক করার মতো। যাই হোক, যদি এই ফোনটি সম্পর্কে একদম ডিটেইলে জানতে চান তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তাহলে বন্ধুরা আসুন শুরু করি আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনি চাইলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হ্যাঁ, ডিজাইনের কথা আসলেও এটা নিয়ে বেশি কিছু বলার নেই, অনেকটা এর পূর্বসূরির মতনই করা হয়েছে। প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম, ফ্ল্যাট সাইড এবং একে থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার। গত বছর থিকনেস ছিল 8.2 মিলিমিটার, এবার 8.9। অবশ্যই এর একটা কাউন্ট আছে, যেটা পরে বলছি। বন্ধুরা, ফোনটির ওয়েট কিন্তু বেশ প্রায় 195 গ্রামের মতো। বেশ কয়েকটি কালার অপশন রয়েছে, যেমন মিডনাইট ব্লু, পার্ল ব্লু এবং মিন্ট গ্রিন। পোর্টস এন্ড বাটনে বলে বটমে পেয়ে যাচ্ছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক এবং একটি হেডফোন জ্যাক। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক। এর পাশে ডলবি অ্যাটমস এর ব্র্যান্ডিং রয়েছে, এর মানে ডলবি অ্যাটমস এর সাপোর্ট রয়েছে। লেফট সাইডে সিম কার্ড ট্রে এবং রাইট সাইডে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। ভলিউম রকারটিকে যদিও কিছুটা উপরে মনে হচ্ছে। ফোনটির সিম কার্ড স্লটটি হাইব্রিড, অর্থাৎ দুইটা সিম আর তা না হলে একটি সিম এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। হ্যাঁ, এতে IP52 এর রেটিংও রয়েছে, যেটা বেশ ভালো ব্যাপার। এখানে পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চের IPS এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি 120 হার্জের এবং এখানে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ডিসপ্লেটি ইন্টারের জন্য খুবই ভালো ব্রাইট, যদিও আউটডোরে খুব বেশি ব্রাইট মনে হবে না, কারণ এখানে 560 নিট স্পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া পান্ডা গ্লাসের প্রোটেকশনও পাচ্ছেন। সাইড এবং উপরে বেজেল এভারেজ সাইজের, বাটের চিন কিছুটা মোটা। এর এভারেজ স্ক্রিন টু বডি রেশিও 90% এর মতো। সাথে সেন্টার পাঁচল রয়েছে। ওভারঅল ডিসেন্ট এক ডিসপ্লে যদি প্রাইসের ব্যাপারটা মাথায় রাখেন। আসুন এবার ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাচ্ছেন MediaTek Dimensity 7020 প্রসেসর। এটি 6 nm বেস চিপ, যার মানে ব্যাটারি অপচয় বেশ কম হবে। আর যদি এর আন্তর্জাতিক স্কোর দেখেন, এটা প্রায় 4,70,000 উপরে আসে, যেটা দারুণ স্কোর ছিল। আপনি যদি G53 এর সাথে কম্পেয়ার করেন, তা থেকে অনেক বেশি স্কোর আসে এই ফোনটিতে। এটার বেস ভ্যারিয়েন্ট 8/128GB। জি গাইস, এবার আর 4GB ভ্যারিয়েন্ট থাকছে না। এছাড়া সর্বোচ্চ 12GB র্যাম এবং 256GB স্টোরেজের অপশন থাকছে। এখানে র্যাম টাইপ LPDDR4X এবং রম টাইপ UFS 2.2। ওভারঅল গেমিং পারফরমেন্সে বেশ ভালো পাবেন। COD এখানে মিডিয়াম টু হাই সেটিংসে 40 FPS পর্যন্ত পেয়ে যাবেন। বন্ধুরা, 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন। এই হিসাবে ফোনটি খুব হালকা এবং পাতলা। সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। আর এত বড় ব্যাটারিকে এই চার্জার দিয়ে চার্জ করতে সময় নেবে মাত্র 33 মিনিট। তবে ফুল চার্জ না, 50%। আর ফুল চার্জ হতে 1-1.5 ঘন্টা লেগে যেতে পারে। তবে এটা মাথায় রাখবেন, এতে 6 nm চিপ রয়েছে। তাছাড়া এর OSও বেশ অপটিমাইজ, যার কারণে নরমালি যে 1-1.5 দিন আরামই চলে যাবে। কানেক্টিভিটি বললে 5G, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3, ডুয়াল 4G ভোল্টেজ। সেন্সরের ক্ষেত্রে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক রয়েছে, আর এগুলো বেশ ভালোভাবে কাজ করে। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড পাচ্ছেন। তাছাড়া 1 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। গাইস, আসুন ফোনটির আরো এক আকর্ষণীয় পার্ট, এর ক্যামেরা নিয়ে কথা বলি। Motorola সত্যি দুর্দান্ত কাজ করেছে। দেখুন, ফোনটি ইন্ডিয়ায় বেস ভ্যারিয়েন্টের দাম পড়বে 14,500 টাকা, যেটা কনভার্ট করলে 20,000 টাকা আসে। আর এই প্রাইসে ফোনটিতে ওএস দিয়েছে, যেটা আমার কাছে বেশ অবাক লেগেছে। এটা সম্ভবত প্রথম কোন ফোন যেটা এই প্রাইসে ওএস এর স্বাদ দিচ্ছে আমাদের। যাই হোক, মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যেখানে আর কি ওএস রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেখানে গত বছর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো দিয়েছিল। আর সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। ক্যামেরা সেটআপ তো দুর্দান্ত ছিল। আসুন এবার ফটো স্যাম্পল দেখি। ভিডিওগ্রাফি নিয়ে বলে এর মেইন এবং সেলফি ক্যামেরাতে 1080 30 fps এ শুট করতে পারবেন। Motorola সত্যি দাম কিছু দিয়েছে 22,000 এর এই প্রাইস রেঞ্জে। যদিও প্রাইস আসলেই কতটা পড়বে এটা জানা নেই, তবে এমনটা পড়তে পারে। তো বন্ধুরা, ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।